সালান আলান সালান ত্যাগের মহিমায় উদ্ভাসিত সকল রোজাদার আমাদের আনন্দের ইফতার আমাদের আনন্দের ইফতার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রমজানুল মুবারক। আমি ঐন্দ্রিলা আহমেদ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আনন্দের ইফতারে। আনন্দের ইফতার মানেই প্রতি পর্বে নতুন নতুন রান্না, নতুন নতুন রেসিপি। প্রতি পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে আসি একজন রন্ধনশিল্পী, একজন তারকা এবং একজন শেফকে। আজকের অনুষ্ঠানে যেসব রেসিপি রয়েছে চলুন এক নজরে দেখে আসি। রেসিপিগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। প্রিয় দর্শক, আমাদের আনন্দের ইফতার অনুষ্ঠানে এখন উপস্থিত আছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি আমাদের আনন্দের ইফতারে এসেছেন, আপনাকে অনেক শুভেচ্ছা। রমজানুল মুবারক। জি আপু, আপনাকেও রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আপু, আপনি আমাদের দর্শকদের জন্য আজকে কি উপহার দিবেন? জি, আমি আপনার দর্শকদের জন্য আমরা রেগুলারলি যে পেঁয়াজটা খাই সেটার সাথে চিকেন অ্যাড করে কি করে আর একটু ব্যতিক্রমভাবে আমরা পেঁয়াজটা করতে পারি সেটাই আজকে করে দেখাবো। রমজানে তো পেঁয়াজও সবাই লাইক করে, কিন্তু একটু ভিন্নভাবে আর কি প্রেজেন্টেশনটা হবে। প্রিয় দর্শক, চিকেনের পেঁয়াজও তৈরি করবেন সোমা আপু। এই রেসিপিটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। মুরগির মাংসের কিমা, লবণ, বেসন, জিরা গুঁড়া, পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ কুচি, চালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, ধনিয়া পাতা কুচি, ডাল বাটা, গরম মশলা গুঁড়া, হলুদের গুঁড়া। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রেসিপিতে চলে যাব। আপু, আপনি শুরু করতে পারেন। প্রথমে আমি আমার সব জিনিসগুলোকে পরিমাণ মতো দিয়ে মেখে নিই। ঠিক আছে, ওকে। প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আমি চিকেনটা দিব। চিকেন এখানে কতটুকু আছে? ব্রেস্ট পিস আছে? জি, ব্রেস্ট পিস আছে এবং এটা প্রায় 1 কাপের মতো আছে। কিমা করে নেওয়া আছে, খুব বেশি বড় টুকরা কিন্তু করিনি। তারপর এখানে আমি দেব খেসারির ডাল বাটা, এখানেও প্রায় 1 কাপ আছে। তারপর দেব হচ্ছে পেঁয়াজ কুচি, এখানে 1 কাপ। সবটুকুই দিব আপু, কারণ পেঁয়াজুতে আসলে পেঁয়াজ কুচিটা না বেশি দিলে একটু ভালো লাগে খেতে। এরপর বাইন্ডিং এর জন্য আমি একটু চালের গুঁড়া ব্যবহার করব। আচ্ছা। হলুদের গুঁড়া একটু কম করে, একটু কম করেছি। মরিচের গুঁড়া, ঝালটা আসলে যে যে যার যার পছন্দ মতো দিয়ে নিতে পারে। এটা হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এরপর একটু আদা রসুন বাটা দিব আপু, জাস্ট অল্প। একটু আদা বাটা, একটু রসুন, একটু আদা বাটা, জি, হাফ চামচের মতো, বেশি না, হাফ চামচের মতো রসুন বাটা। এটা কয়জন আন্দাজে খেতে পারবে? মানে পরিবারে তো অনেক সদস্য, পরিবারের অনেক সদস্যই খেতে পারবে, অন্ততপক্ষে 6 থেকে 7 জন তো খেতেই পারবে বেশ ভালোভাবে। এটা হচ্ছে গরম মশলার গুঁড়া, যেহেতু আমরা মাংস ব্যবহার করছি তো সেই জন্য আমরা একটু গরম মশলার ব্যবহার করব, এতে গ্রানটা ভালো আসবে। আচ্ছা। আর একটুখানি বেসন ব্যবহার করব। বেসনটা দিলে এটা মাখতে এবং এটা তেলে দেওয়ার পর এটা ফাটবে না। ওকে। একটুখানি লবণ দিচ্ছি আপু। জি। আর ধনেপাতা কুচি ব্যবহার করব। এটি হয়ে গেছে তো আপু? জি আপু, প্রায়। আপু, এখন কি আমরা ভাজবো? জি আপু, এটা মেখে রেখেছি এবং এটা মাখার পরে অন্ততপক্ষে 30 মিনিট অপেক্ষা করতে হবে। এখন আমি চুলাটা জ্বালিয়ে জাস্ট ঠিক আছে, ভাজা শুরু করব। ভাজার জন্য আপু আমি তেল দিয়ে দিচ্ছি। যে কোনো তেল দিয়ে ভাজলেই হবে? জি। তেলটা গরম হলে আমরা ভাজা শুরু করব। জি আপু। আপু, আমি এবার পেঁয়াজগুলোকে এক এক করে তেলে দিয়ে দিই, তেলটা গরম হয়ে গেছে। ঠিক আছে।
জি। পেঁয়াজতে একটু পেঁয়াজ বেশি হলে ভালো লাগে, জি। মচমচা ভাবটা থাকে। পেঁয়াজু সবারই খুব পছন্দ, এটা ঐতিহ্যবাহী একটি খাবার আমাদের ইফতারের জন্য। সবার টেবিলে বছরের পর বছর, যুগের পর যুগ আমরা দেখে এসেছি যে পেঁয়াজু থাকবেই, কিন্তু আপু যেভাবে তৈরি করছেন একটু চিকেন দিয়ে একটু ডিফারেন্টভাবে, এটা কিন্তু আরও মজাদার হবে। এবং বাচ্চারা যারা রোজা রাখছেন তারাও কিন্তু খুব পছন্দ করবে যে চিকেন দিয়ে একটা পেঁয়াজু তৈরি হয়েছে, অনেক সুস্বাদু হবে। আর আজকাল আপা দেখা যায় যে ছোট ছোট বাচ্চারাও কিন্তু রোজা রাখে, তো হ্যাঁ, ইফতারের টেবিলে একটুখানি চিকেন থাকলে ওদেরও খুব ভালো লাগে। সেটাই। আপু, পেঁয়াজগুলো একদম লাল লাল হয়ে গেছে, এবার তুলে ফেলি। হ্যাঁ হ্যাঁ sure। একটা প্লেটে আমি একটু টিস্যু পেপার দিয়ে নিয়েছি। জি। এবার আমি একটু এক এক করে সবগুলোকে তুলে নেব। তাড়াতাড়ি হয়ে গেল। জি। আপু আপনাকে একটা সার্ভিং ডিশ দেই। জি। খুব সুন্দর লাগছে গ্রিনের উপরে রাখা। বাহ, ভেরি নাইস। আপু, তৈরি হয়ে গেল গরম গরম চিকেনের পেঁয়াজ। থ্যাংক ইউ সো মাচ আপু, জি। এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখলেন চিকেনের পেঁয়াজু। থ্যাংক ইউ আপু, এত সুন্দর একটা রেসিপি করেছেন, আপনার প্রেজেন্টেশনটাও খুব সুন্দর। জি। আমরা তো অনেকভাবে পেঁয়াজু খাই, আজকে অন্যরকম করে দেখলাম। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আনন্দের ইফতার। প্রিয় দর্শক, আজকে আমাদের আনন্দের ইফতারে উপস্থিত আছেন শেফ মামুন। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপা? আছি আলহামদুলিল্লাহ। আপনাকে রমজানুল মুবারক। আপনাকেও। ভাই, আজকে আমাদের দর্শকদের জন্য আপনি কি রান্না করে দেখাবেন? দর্শকদের জন্য করব হচ্ছে তুরস্কের খুবই জনপ্রিয় একটা ডিশ, যেটা তুরস্ক ইফতারে এটা খুবই ফেমাস তুরস্কতে। তো আমি কিছুদিন আগে তুরস্কতে গিয়েছিলাম, সেখানে এটা অলমোস্ট প্রত্যেকটা অলিতে গলিতে ছিল। তো আমি চেষ্টা করেছি শেফের কাছ থেকে ইজি ওয়েতে খুব কম উপকরণ দিয়ে কিভাবে এটা আমরা বাসায় ট্রাই করতে পারি। কি নাম রেসিপিটা? এটা হচ্ছে টার্কিশ চিকেন কাবাব। প্রিয় দর্শক, টার্কিশ চিকেন কাবাব তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। চিকেন কিমা, বাটার, টক দই, লবণ, চিনি, টমেটো সস, ধনিয়া পাতা কুচি, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সাদা গোলমরিচ গুঁড়া, ক্যাপসিকাম কুচি, আদা ও রসুন বাটা, লেবু, মিক্স ভেজিটেবল। উপকরণগুলো দেখে নিলাম, ভাই আপনি শুরু করতে পারেন। ঠিক আছে। প্রথমে চুলাটা জ্বালিয়ে চুলাটা নিয়েছেন। মিডিয়াম হিটে দিলাম। আচ্ছা, দিয়ে জাস্ট একটা মিডিয়াম প্যান দিলাম, দিয়ে এটা একটু হালকা হিট দিয়ে নিব। আচ্ছা। আর এখানে চিকেনটা একটু মিক্স করে নিব। এখানে কিমার সাথে আদা রসুন, চিনি হাফ টি স্পুনের মতো দিলাম, আচ্ছা। সাদা গোলমরিচ গুঁড়ো হাফ টি স্পুন, লবণ স্বাদ মতো, জাস্ট হাফ টি স্পুনের চেয়ে একটু কম, জিরার গুঁড়া হাফ টি স্পুন, ধনে গুঁড়া হাফ টি স্পুন দিয়ে এগুলো একটু মিক্স করব। আচ্ছা, জাস্ট চিকেন ব্রেস্ট পিস নাও হয়েছে। হ্যাঁ, চিকেন বেস্ট পিস দিয়ে কাবাবগুলো সবসময় চিকেন বেস্ট করলে ভালো হয়, কারণ চিকেন বেস্টে ফ্যাটের পরিমাণটা খুবই কম থাকে সাইডে। আমার এখানে হালকা একটু ফ্যাট আছে 10 গ্রামের মতো, কারণ ফ্যাট না দিলে চিকেনটা যখন আমরা রান্না করে ফেলবো, রান্না করার পর যখন আমরা এটা রেখে দিব 2-4 মিনিট ইফতারের জন্য আমরা ওয়েট করব, তখন এটা ড্রাই হয়ে যাবে। সেজন্য কিছু ফ্যাট দিয়ে নিয়েছি। আর এখন এখানে একটু ধনেপাতা কুচি, আর এখানে আমি 3 কালারের ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটা দিব। এটা তো আমরা ইফতারের সময় চাই যে সবসময় একটা
ভিন্ন রকম একটা রেসিপি সবার জন্য আনতে। আর টার্কিশ রান্নার প্রতি অনেকেরই অনেক আগ্রহ বেড়ে গেছে আজকাল, খুব হ্যাঁ। টার্কিশ রেস্টুরেন্ট হ্যাঁ, আছে, হ্যাঁ। রেসিপিগুলো সব রেস্টুরেন্টে থাকে। আমরা বাসায় যদি শিখে নিই এরকম একজন এক্সপার্টের কাছ থেকে, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক উপকার হয়। কারণ আমরা সবাই চাই যে ইফতারের টেবিলে আমাদের যারা আপনজন আছেন, প্রিয়জন আছেন, তাদের সামনে নতুন নতুন রেসিপি উপহার দিতে। হ্যাঁ, এখানে হাফ টি স্পুন টমেটো সস দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে জাস্ট ভালো করে মিক্স করব। এটা আমরা যখন করব, এটা যদি 20-25 মিনিট একটু ম্যারিনেট করে ফ্রিজে রাখি, তাহলে চিকেনটা প্রপার, যে আমার উপকরণগুলো আছে এটার প্রপার টেস্টটা আমি পাবো। আচ্ছা। বেশি উপকরণ কিন্তু কখনো খাবারকে টেস্ট করে না। বেশি উপকরণ হচ্ছে খাবারকে একটা অ্যারোমা দেয়। টেস্ট করার জন্য দরকার হচ্ছে প্রপার জানা, মানে কোনটার সাথে কি দিব, এবং রান্নার হিটটা একটু ঠিক রাখবো। কারণ আমরা অনেক সময় কি করি, ডাইরেক্ট প্যানে বাটার দিয়ে দিই, তখন বাটারটা বার্ন হয়ে যায়, পুরো খাবারটা নষ্ট হয়ে যায়। তো আমাদের তেলটা একটু গরম হয়ে গিয়েছে, পানিতে আমি একটু হাতটা একটু ভিজিয়ে নিলাম। জাস্ট চিকেনটাকে আমরা যেমন শিক কাবাব করি, হ্যাঁ হ্যাঁ, ঠিক ওইভাবে চিকেনটাকে ছাড়বো এখানে। আমরা তো কাবাব অনেক রকম করে থাকি, কিন্তু ডাইরেক্ট এরকম নানান রকম ক্যাপসিকাম দিয়ে যে মিক্সিংটা করা হয়েছে এটা করা হয় না। আমি একটা এটাই নতুনত্ব পেলাম। আর বাকি ইনগ্রেডিয়েন্টস মোটামুটি আমরা কাবাব এগুলো ইউজ করেই থাকি। হয় কি, ক্যাপসিকাম অনেক সময় বাচ্চারা খেতে চায় না, ডাইরেক্ট যদি সালাতে ইউজ করা হয়, সেই ক্ষেত্রে যদি এভাবে দেওয়া হয় তাহলে বাচ্চারা খুব পছন্দ করবে। যখন এই যে একটা সাউন্ড আসবে, তখন বোঝা যাচ্ছে যে আমাদের কাবাবের মধ্যে কিছু পানি রয়ে গেছে। সাউন্ডটা যত কমবে, পানির পরিমাণটা তত কমে আসবে এবং খাবারটা হয়ে যাবে। জি, জাস্ট আমি একটু ঠান্ডা পানি হাতে নিয়েছি, তাহলে আমার কাবাবের যে শেপটা সেটা সুন্দর আসবে। আচ্ছা। খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে চিকেন, যেহেতু হ্যাঁ, চিকেন ব্রেস্ট পিস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমাদের প্যানটা গরম ছিল বলে খুব তাড়াতাড়ি কালারটা চলে আসছে। আর এখন যেটা করব, আমি আমার এই কাবাবের সাইডে এটা হতে হতে এখানে একটু ভেজিটেবল সতে করব। ওকে, এটা জাস্ট প্যানে দিব, ডাইরেক্ট প্যানে। হয় না, অনেক সময় একটু ভেজিটেবল থাকলে হ্যাঁ, ভালো লাগে। দেখতে সুন্দর লাগে। ভালো তো লাগে খেতে, হ্যাঁ। একটু ভেজিটেবল থাকলে ভালো হয়। এখানে 3 কালারের বেল পেপার আছে, ক্যাপসিকাম যেটাকে আমরা বলি, জি, সেটা দিব। আর একটু পেঁয়াজ পাতা আছে। জাস্ট এটা দিয়ে 1 পিঞ্চ হোয়াইট পেপার, 1 পিঞ্চ সল্ট, 1 পিঞ্চ মানে 3 গ্রাম, জি। আর সুগার ফর ব্যালেন্স। একটু বাটার দিব ভেজিটেবলটাতে। মানুষ হয়তো চিন্তা করে যে শেফরা রান্না করে না জানি অনেক কঠিন, অনেক উপকরণ আসলে বাসায় থাকে না। এই জিনিসগুলো কিন্তু রমজানে কিন্তু সবার বাসায় থাকে। হ্যাঁ হ্যাঁ, কম বেশি সব উপকরণই সবার বাসায় থাকে এবং খুব সহজ একটা রেসিপি শেফ আমাদের শিখিয়ে দিচ্ছেন। আমরা বাসায় কিন্তু ইজিলি এটা তৈরি করতে পারবো, কারণ ওই একই রকম পেঁয়াজ বেগুনি বুট বড়া চালুর চপ সবাই তো করে। প্রথম প্রথম সবাই আমরা চাই যে একটু ট্র্যাডিশনাল ফুডগুলা খাই, কিন্তু পরের দিকে আমাদের সবার ইচ্ছা করে একটু লাইট এবং নতুনত্ব আছে এরকম আইটেমগুলো। এরকম একটা রেসিপি অবশ্যই সবাই কিন্তু পছন্দ করবেন। যারা ব্রেড এবং রাইস এগুলোকে অ্যাভয়েড করেন বা নান রুটি, তাদের জন্য কিন্তু এটা একটু প্রপার ডিশ, একদম প্রপার একটা মিল হয়ে যাচ্ছে। যে ব্রেড বা কার্বোহাইড্রেট যদি না খেতে চান, রাইস না খেতে চান, তাহলে এরকম একটা রেসিপি উইথ সালাদ অ্যান্ড চিকেন আপনাদের একদম পুরো ফুল মিল হয়ে গেল। আর এখানে এখন একটু হালকা টমেটো সস দিব, সুইটনেস একটা ট্যাঙ্গি ফ্লেভারের জন্য ভেজিটেবলে। আচ্ছা, ভেজিটেবল সাধারণত আমরা এখানে রসুন ইউজ করিনি, পেঁয়াজ ইউজ করিনি, সেজন্য এখানে একটু টমেটো সস দিয়ে দিলাম। ফ্লেভার আসবে। হ্যাঁ, ফ্লেভার আসবে এবং ক্যাপসিকামগুলো, গাজরগুলো একটু সিল্কি হবে। শাইনি সিল্কি। হ্যাঁ, অনেকে কি করে, চিকেন কাবাব করার সময় হয়তো বেকিং পাউডার ইউজ করে, চিন্তা করে যে কাবাবটা যেন ফ্লাফি হয়। আসলে বেকিং পাউডার কখনো চিকেনকে ফ্লাফি করে না। বেকিং পাউডার চিকেনকে
প্রোটিনটাকে নষ্ট করে ফেলে অনেক সময়, কারণ আমরা ম্যারিনেট করে অনেকক্ষণ রাখি। সেক্ষেত্রে এইভাবে আমরা যদি চিকেনটাকে ফ্রেশ চিকেন করি তাহলে এটা ফ্লাফি হবে এবং খুবই ভেলভেটি একটা টেক্সচার থাকবে। আমরা এখন আমাদের প্লেটিংয়ে চলে যাব। আমরা আমাদের যে ভেজিটেবলগুলো এগুলো ওভার কুক করবো না, কারণ এগুলো যখন আমরা প্যান থেকে নামিয়ে ডিশে রাখবো, ডিশের গরমে বাকি রান্নাটা হয়ে যাবে। ঠিক আছে। তো আমার এই প্লেটটা একটু লাগবে। ডিশে। আমি এখানে একটু বাটার দিয়ে দিব। আর আমি একটু ফোক দিয়ে জাস্ট একটু ইয়ে করে দিব, যেন ভিতরে যেন বাটারের ফ্লেভারটা থাকে। যেহেতু আমরা কয়লায় করছি না বা স্মোকির কোনো ইয়ে নাই এখানে, তো এই ফ্লেভারটাই স্মোকি ফ্লেভারটা নিয়ে আসবে। আমরা চাইলে এখানে লেবুর রস ইউজ করতে পারি, বা ম্যাক্সিমাম টার্কিশ খাবারে কিন্তু লেবু একটু কমই যায়। লেবুটা ওরা আলাদা সার্ভ করে প্লেটে, তো আমরাও সেটাই করব। আমরা একদম গোল্ডেন ব্রাউন করব, কারণ এটা যদি কালারটা গোল্ডেন ব্রাউন প্যানে না করি, নিচে নামানোর পরে কিছুক্ষণ থাকার পরে এই কালারটা থাকবে না। অলমোস্ট হয়ে গেছে সে। হ্যাঁ, অলমোস্ট ডান। আমরা প্যানটা বন্ধ করে দিয়ে প্লেটিং করব। জাস্ট ভেজিটেবলগুলো এখন কাবাবটাকে প্লেট করব। খুব সুন্দর হয়েছে দেখতে কাবাবটা, এবং যেহেতু একজন এক্সপার্ট বানাচ্ছেন, খেতে অবশ্যই মজা হবে। নো ওয়ান্ডার। এখন এখানে একটু টক দই দিব, জাস্ট প্লেন টক দই, কারণ টক দইটা এখন এখানে থাকলে কিছুক্ষণের মধ্যে টক দইটা একটা ফ্লেভার আসবে চিকেনের মধ্যে। আচ্ছা। এখানে একটু রেড চিলি দিয়ে দিব। ডিশটা দেখতে অসাধারণ। আর কিছু লেমন এক্সট্রা, লেমনের এখানে একটু কাশ্মীরি চিলি দিয়েছি, জাস্ট আমাদের খাবারে যেন ইন্ডিকেট করে যে এটাতে লেবু লাগবে খাবারে। আর জাস্ট লেবুতে একটু সল্ট দিব। খুব সহজে রেডি হয়ে গেল টার্কিশ চিকেন কাবাব। এটা তোমার জন্য। থ্যাংক ইউ ভাইয়া, অনেক সুন্দর একটা রেসিপি, দেখতেও কিন্তু অনেক সুন্দর। প্রিয় দর্শক, আপনারা দেখলেন শেফ মামুন আমাদের জন্য তৈরি করে দেখিয়েছেন টার্কিশ চিকেন কাবাব। আমি তো অবশ্যই বাসায় ট্রাই করব, কারণ আমার ধারণা ছিল খুব গরু গম্ভীর একটা রান্না, অনেক রেসিপি, মানে মশলা টশলা লাগবে, কিন্তু এরকম কিছুই লাগলো না। খুব সহজ, আপনাদের সবার বাসায় উপকরণগুলো আছে, অবশ্যই সবাই ট্রাই করবেন। ভাই, এত সুন্দর একটা রেসিপি করলেন, আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো। আমাদের দর্শক নিশ্চয়ই খুব খুশি হয়েছেন, এবং আমি তো অবশ্যই আমি এটা অবশ্যই ট্রাই করব। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর করে সহযোগিতা করার জন্য। প্রিয় দর্শক, আমাদের আনন্দের ইফতারে আজকের সেলিব্রিটি পর্বে উপস্থিত আছেন উপস্থাপিকা মৌসুমী মৌ। আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপু, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। রমজানুল মুবারক। রমজানুল মুবারক। এবং আপনার অতিথি হতে পেরে আমার খুব ভালো লাগছে, কারণ আজকে জায়গা বদল হয়ে গেছে। জায়গা বদল হয়ে গেছে, এদিকে তুমি থাকো, ওদিকে আমি থাকি। তোমার নিশ্চয়ই অনেক ব্যস্ততা এখন। ব্যস্ততার প্রেশারটা অনেক বেশি, যেহেতু সামনে ঈদ। আর আপনি তো জানেন যে এই সময়টা আমাদের সিজন, প্রচুর কাজ করতে হয়। আমরা একদম রমজানের বোধহয় রমজান শুরু হওয়ার 1 মাস আগে থেকে আমরা তোড়জোড় শুরু করে দেই কাজের। অনেক কাজ আমরা শুটিং আগে করে ফেলি ঈদের এবং রমজানের। আর আরেকটা খুব অদ্ভুত ব্যাপার, এবার আমি মাঝখানে প্রায় বছর 2 এর মতো অভিনয় করিনি, তো এবার আমার আবার সুযোগ হলো শ্রদ্ধেয় আবুল হায়াত, আমি তাকে বাবা সম্বোধন করি, তার পরিচালনায় এবং তার চিত্রনাট্যে শ্রদ্ধেয় রাবেয়া খাতুনের উপন্যাস সখিনা অবলম্বনে তার কাজ করেছি আমি, যেটা চ্যানেল আইতে যাবে। আমি তো দেখবই অবশ্যই, প্লিজ দেখবেন। এবং এর বাইরে আরেকটি ওটিটির কাজ করেছি, সেটা আপাতত বলা যাচ্ছে না। মানে ঈদের তো এখন অনেক দেখা যায় প্রচুর সিনেমা রিলিজ হয়, সবাই সিনেমা হলে যায় সিনেমা দেখে, আমিও কোনো সিনেমা বাদ দেই না। ঠিক এই 7টা দিন পার হবার পর একটি নতুন কন্টেন্ট আসছে, আর সেটা ইতিমধ্যে অনেকেই দেখে ফেলেছে।
সো সেটা নিয়ে আমি বেশি কিছু এখন বলবো না। আই হোপ সেই Surprise. কন্টেন্টটাও সবার খুব ভালো লাগবে। আমার তো তোমাকে এত পছন্দ, তোমার কাজ তো নিশ্চয়ই খুব ভালো লাগবে। অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার বিশ্বাস দর্শকরা অপেক্ষা করছেন তোমার কাজ দেখার জন্য, কারণ তোমাকে আমরা উপস্থাপিকা হিসাবেই বেশি চিনি। এখন অন্য একটা আঙ্গিকে তোমাকে দেখব। আই হোপ তুমি যেরকম করে উপস্থাপনা এত ভালো করছো, সেই ক্ষেত্রেও তুমি ভালো করবে। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, আমার যেটা হয় যে আমি তো থিয়েটার আর্টিস্ট, আমি প্রাচ্যনাটে ছিলাম, অভিনয় আমি আর আগেও করেছি, কিন্তু উপস্থাপনাটা হচ্ছে আমার একদম নিজের জায়গা, আমার প্রফেশন, প্যাশন। ওইটাও প্যাশন, অ্যাক্টিংটাও প্যাশন, বাট ওটা আমি নিয়মিত করি না, মাঝে মাঝে দেখা যায় স্পেশাল কোনো অকেশনে তখন করি। বাট উপস্থাপনা যেখানে আমি আমার নিজেকে খুঁজে পাই, যেমন আপনি অভিনয় আপনাকে বেশি খুঁজে পান। সেটাই। শুনে তোমার সাথে কথা বলতে না খুব ভালো লাগে। আমরা অনেক সময় অফ স্ক্রিন অনেক কথা বলি, মেকআপ রুমে অনেক কথা বলি, আজকে স্টুডিওতেও খুব মনে হচ্ছে কি ওই আড্ডাটাই বসে গেছি আমরা। কিন্তু আমাদের রান্নার প্রোগ্রাম, দর্শকরা কিন্তু অপেক্ষা করছে তোমার একটা রান্না বা রেসিপি তুমি যেটাই তাদের জন্য দিবে সেটার জন্য। চলো আমরা রান্নাঘরে যাই, বাকি গল্প সব ওখানে করব। আসো। আরে বাহ, আমি বোধহয় দ্বিতীয়বারের মতো আপনার রান্নাঘরে এলাম। আরো একটি চ্যানেলে আপনার রান্নার প্রোগ্রামে আমি তাই গিয়েছিলাম। হ্যাঁ। আসলে তোমার সাথে আমার সময়টা এত সুন্দর করে কাটে, আমার মনেই হয় না আমি শুটিং করছি। তুমি আমারও কিন্তু same। আমাদের আনন্দের ইফতার ঘরে চলে এসেছো, এবং আমার সাথে আমার দর্শকরাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন তোমার হাতে একটা রেসিপি তারা দেখবে। আমাদের আনন্দের ইফতারের দর্শকদের জন্য তুমি কি রেসিপি দিচ্ছ? আজকে আমি খুবই সহজ একটা রেসিপি করছি, তার নাম হচ্ছে ফ্রুট সালাদ। এটা সবাই জানেন, আমার খুব ফেভারিট। হ্যাঁ, আমারও খুবই ফেভারিট, এবং এটা খুব শর্টকাট, সহজে খুবই, মানে থাকে না যে একটা কুইক রেসিপি। কুইক রেসিপি। হ্যাঁ, খুব দ্রুত আমরা করে খেয়ে ফেলতে পারি, পেটটা ঠান্ডা থাকবে এবং সারাদিনের ক্লান্তিটা দূর করবে, আর মনে হবে যে না আমি ওকে, কারণ শরীর টায়ার্ড হয়ে যায় ইফতারের টাইমটাতে। প্রিয় দর্শক, আমাদের প্রিয় মুখ মৌসুমী মৌ আমাদের জন্য তৈরি করে দেখাবে ফ্রুট সালাদ। এই ফ্রুট সালাদ তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। আপেল, কলা, আঙ্গুর, খেজুর, মিষ্টি দই, আনার, সাবুদানা। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা সালাদ তৈরি করব। তুমি স্টার্ট করতে পারো। এটা খুবই কমন একটা রেসিপি, আই থিঙ্ক এটা সবাই জানে, এমন কোনো ইউনিক কিছু না। আর রমজানে কিন্তু খুব সহজ কুইক রেসিপি করতে আমাদের সবার ভালো লাগে। অবশ্যই। আপু, এখানে আমি মিষ্টি দই নিয়েছি, কেউ চাইলে তো টক দই নিতে পারে, কারণ আমার একটু যেহেতু আমার সুইট টুথ, মিষ্টি খেতে খুব ভালো লাগে, দ্যাটস আমি এটা করেছি। আবার একটা মিল খুঁজে পাওয়া গেল। হ্যাঁ, So first-এ তুমি আমার আমি twin না তো? একটু পরে হয়েছে। হ্যাঁ, আপেলের পর আমি কলাগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ। কেউ চাইলে এখানে অন্য যে কোনো ফ্রুটস ব্যবহার করতে পারবে। এবারে আঙুরটা অ্যাড করছি। সবকিছু পছন্দের ফল এবং হ্যাঁ। খুব হেলদি। যেটা বলছিলাম যে ইফতারির সময় আমার সারাদিন রোজা রাখার পরে একটু ফ্রুটস না হলে হয় না, একদম। এবং অবশ্যই বেশি পরিমাণে ফ্রুটসটা খাওয়া উচিত, কেন তাহলে আমাদের যা সারাদিন ঘাটতি ছিল তা পূরণ হয়ে যাবে। ঠিক তাই, আমি একটু মৌসুমী মৌ আমাদের এত সুন্দর একটা মেয়ে এত সুন্দর করে একটা ফ্রুট সালাদ তৈরি করে দেখাচ্ছে, তো অবশ্যই আমাদের ট্রাই করতে হবে। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি দিয়ে দিলাম এবারে খেজুর। এটা আমি একটু ছোট ছোট করে কেটে রেখেছিলাম কিউব করে। আমি এটা পুরোটা দেব না, অর্ধেকটা অ্যাড করব, এবং এখানে আমি মিষ্টি দইটা অ্যাড করব। এটা তো মিষ্টি দইয়ের বদলে টক দইও দেওয়া হ্যাঁ, যাবে, হ্যাঁ। যার যেরকম পছন্দ। যার অনেকে যেরকম সুগারের পছন্দ। প্রবলেম থাকলে, কারণ ফ্রুটসের তো একটা মিষ্টি থাকে ভাব এমনিতেই। থাকে, হ্যাঁ, তো টক দইটা দিলেও কিন্তু খুব মজা লাগে। এটা কিন্তু কেউ চাইলে ফ্রুট সালাদে সাবুদানা অ্যাড নাও করতে পারে, হ্যাঁ, কিন্তু সাবুদানা খুবই হেলদি। আর রোজার সময় খুবই হেলদি, হ্যাঁ। কারণ অনেকে ডিহাইড্রেশন হয়ে যায়, একদম। তো পেটটা ভালো রাখার জন্য সাবুদানা অ্যাড করে দিলে এটা স্বাস্থ্যের জন্য plus আর point সাবুদানা তো হবে। যে কোনো কিছুর সাথে খাওয়া যায়। আবার হ্যাঁ। অনেকে চাইলে কিন্তু দুধ দিয়ে সাবুদানা একটু Drink বানিয়ে নিতে হ্যাঁ পারে। হ্যাঁ হ্যাঁ, সেটাও করতে পারে, বা হালকা একটু জাল দিয়ে তারপর হালকা একদম একটু দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে আসে, একটু মিল্ক অ্যাড করে নিতে পারে। খুবই দ্রুত হয়ে গেল, মানে এর থেকে কুইক রেসিপি আর হতে পারে না। আমি তোমাকে একটা ডিশ প্লিজ, দিচ্ছি। হ্যাঁ, আমি এটা গার্নিশ করার জন্য, অবশ্য ফ্রুট সালাদটা গার্নিশিং এর তেমন কিছু নেই, হ্যাঁ, বাট কেউ চাইলে সেটা গার্নিশ করে নিতে পারে। বাহ, হয়ে গেল। এর উপরে আমি একটু, যেহেতু রেড, আর খাবারে কিন্তু রেড বা ইয়েলো বা গ্রিন এই কালারগুলো আমাদের খুবই আকর্ষণ করে। হ্যাঁ, অবশ্যই কালারফুল হলে দেখে খেতে ইচ্ছা করে। হ্যাঁ। আর ডক্টররাও বলেন 5 কালার্স এভরিডে খাওয়ার জন্য, একদম। যেটা আমি আগেও বলেছি। এটা যদি সবাই আমরা মেনটেন করি, তাহলে আমাদের রেগুলার লাইফে আমাদের রেগুলার যে নিডসগুলো আছে বডিতে সেগুলো পূরণ হয়ে যায়। সো আপু, তৈরি হয়ে গেল আমাদের কুইক অ্যান্ড হেলদি রেসিপি ফ্রুট সালাদ।
থ্যাংক ইউ সো মাচ মম, অনেক সুন্দর একটা রেসিপি। তোমার সাথে কথা বলতে বলতে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেললাম। প্রিয় দর্শক, মৌসুমি মৌ আমাদের মৌ তৈরি করে দেখালো একটা মজাদার ফ্রুট সালাদ। থ্যাংক ইউ মৌ, এত সুন্দর একটা রেসিপি করে দেখিয়েছো। তোমার সাথে কথা বলে তো সবসময় আমার খুব ভালো লাগে, আর আজকে একসাথে একটা রেসিপি তৈরি করলাম, তুমি আমার প্রোগ্রামে এসেছো, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো থাকুন। তুমিও। আনন্দের ইফতার প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এবারে যাবার পালা। আনন্দের ইফতার থেকে আমি বিদায় নিচ্ছি। আগামী পর্বে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।